আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রবাসের একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমি যখন প্রথম ওমান আসি 2015 সালের 17ই সেপ্টেম্বর, তো ওমানে আসার কিছুদিন পরে এই এক জায়গায় এমব্রয়ডারি কাজ শিখতে গেলাম। আমার বড় ভাই গাজীপুরের একজন ভাই ছিলেন আতিকুর রহমান। ওনারা দেশীয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, গার্মেন্টস কারখানা আছে, এখানে উনি ব্যবসা করার জন্য আসছেন। তো একটা লোকের মাধ্যমে আতিক ভাইয়ের ওখানে আমি গেলাম। যাওয়ার পর উনি আমাকে অনেক আদর করলেন, অনেক সম্মানও দিলেন। তো ওনার রুমে উনি তখন ফ্যামিলি আনেন নাই, দুটা খাট ছিল, একটাতে আমাকে থাকতে দিলেন। তো আমার আগে যে লোকগুলো ছিল ওখানে, তারা আর এক রুমে থাকতো, আর এক দুই রুমে থাকতো, আরও দুইটা রুম ছিল। কারণ আমাকে যখন ফোরম্যান ওনার রুমে থাকতে দিলেন এবং আমাকে খুব সম্মান করে কথাবার্তা বলেন, বলে যে আমি একটা শিক্ষিত ছেলে খুঁজতেছি, যাক তোমাকে পাইলাম, আমার খুব ভালো লাগতেছে, এই করবো সেই করবো, বিভিন্ন প্ল্যানিং করতেছে, ওদের কাছে ভালো লাগতেছে না। তো কথা প্রসঙ্গে আতিক ভাই বললেন, আশরাফ তুমি কি এমবি চালাইতেছ? আমি জি। আমার এখানে ওয়াইফাই আছে। তো ওখানে যে উপস্থিত ফোরম্যান ছিল একটা লোক, আমি নাম বললাম না, ওকে বললো যে আশরাফকে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দাও। তো আমার কাছে তখন স্যামসাং একটা মোবাইল ছিল, আমার বড় ভাই আমাকে মোবাইলটা দিয়েছিলেন আসার পর দিনই। তো ফোরম্যান ভাই যিনি আসলে উনিও কর্মচারী, কিন্তু ওনার ক্যাটাগরি উপরে আর কি, সে আমার মোবাইলটা টিপলো 2-3 মিনিট, টিভি বললো যে ভাই আমার এখানে তো আশরাফ ভাইয়ের এখানে তো ওয়াইফাইটা আসতেছে না। 2 দিন পরে আবার ফোরম্যান আবার বলল, তো ও আবার টিপি করে বললো যে আশরাফের এখানে ওয়াইফাই আসতেছে না। তো এরপরে আরেকজন বলল যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কি চেঞ্জ করছেন? পাসওয়ার্ড হামাসা 1234, মানে আমরা ওই জায়গাটার নাম হচ্ছে হামাসা, বুড়াইমি শহরের একটা জায়গা হামাসা। ওইটার পাশেই সংযুক্ত আরব আমিরাতের আলাইনের যেই কাঁটাতারের বেড়া এবং পুলিশের যেই চেকিং মর্কেজ বা চেকিং যেটা হয় আর কি। তো এখন হামাসা, আমি 2-3 দিন পর আমার মাথায় আসলো যে হামাসা 1234, এটা আমি আমার মোবাইলে করলাম, করার পর দেখলাম যে ওয়াইফাইটা চলে এসছে। তো তখন আমি ওদের দিকে একটু তাকাই রইলাম অনেকক্ষণ। আমি তো নতুন মানুষ, বিদেশের জন্য আমি আসলে কিছুই না, এখনও বিদেশের জন্য কিছুই না। তো মানে মন চাইছিল যে একটু জিজ্ঞাসা করতাম কেন সেদিন আসে নাই। আদতে মূল কথা হচ্ছে যে ওই ছেলেটা আমার এখানে পাসওয়ার্ডটা দেয় নাই, সে এমনি টিভিটা দিয়ে দিয়েছে, তার কাছে ভালো লাগে না। অর্থাৎ বিদেশে আপনাকে কেউ মানে এই সবাই এই ধরনের বিভিন্নভাবে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আপনি একটু ভালো থাকেন, ভালো করেন, এটা চাইবে খুব কম সংখ্যক মানুষ আছে, অনেক ভালো ভালো মানুষ আছে। পরবর্তীতে মার্কেটে আসার পরে আমি এমন এমন মানুষের সাথে আমার উঠা বসা চলাফেরা এবং সাহচর্য আদর সমাদর পাইছি, যেগুলা বলে বা আমার যে জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না। তো এই জন্য বিদেশে যারা আসবেন তারা এখানে এই কষ্টের মন মানসিকতা নিয়ে আসবেন। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, মালিক যিনি, তার সাথে আশেপাশে কিছু চামচা থাকে, তারা ভয়ানক, তারা আপনাকে চোর বানাই দিবে, তারা আপনাকে চরিত্রহীন বানাই দিবে, তারা আপনাকে যে কোনোভাবে আপনাকে কালার বানাই ফেলবে। তো এই জন্য অনেক সচেতন থাকতে হবে, নিজে সৎ থাকতে হবে, তাহলে অন্যরা সুযোগ নিতে পারবে না আর কি। আসসালামু আলাইকুম।